দিচ্ছি না দেব না। ত্রিপুরার বুকে সনাতন ধর্মের আর অপমান মানছি না, মানব না। आर्ट कॉलेज है, मतलब देखो ओए उसको फिक्सर किसका रखो साले बदमाश कौन है हो। आर्ट का आप सब मजाक मत बनाइए। आर्ट जो है आर्ट के सामने अगर इसे लेकर आपका कोई जो भी बात हो, मैं इसके साथ सहमत हूँ और आप जो बोले वो ठीक है। मैं कॉन्ट्रडिक्शन में नहीं जाना चाहता। आपने एक्सेप्ट किया वो सही है, अच्छा है, पर मैं वही कह रहा हूँ और स्टूडेंट का दिमाग तो बाद में काम किया, उन्होंने समझ गए, क्योंकि पहले तो पट्टी बधी हुई थी, ऐसा लगा जैसे। पर यह है कि स्टूडेंट को जब बनाता है कोई चीज़ तो उसको आप लोग भी वेरिफिकेशन करते हो। हाँ, वेरिफिकेशन करते हैं तो उसको किस तरीके से वेरिफिकेशन की, मतलब आज प्रतिमा का इतना आप सोशल मीडिया उठा के देख लीजिए, पूरे प्रदेश भर में चल रहा है। ये आर्ट कॉलेज जो सबसे मतलब ये माना था जहाँ पे कलाओं का सबसे बड़ा सही से दर्शाया जाता है, आज आर्ट कॉलेज का मतलब माँ का ही मजाक बना दिया, मॉडर्न बना दिया माँ को। मैं तो बोला कि जो हमारा जो टेंपल में जो स्कल्पचर जो है, वो स्कल्पचर का जो पैटर्न है ये फॉलो किया है उन्होंने, तो इसलिए मैं वही पैटर्न देखना चाहता हूँ। वही कह रहा हूँ कि आप दिखाइए मैडम जो पैटर्न, कौन सा पैटर्न से आपने बनाया हुआ। मैं कहता हूँ जो रूप है माँ देवियों का, जो भगवान उसी हिसाब से बनाया ना। सरस्वती माता जो श्वेत वस्त्र धारण की हुई माँ दिखती है, वो कहाँ कल्चर वो चला गया अपना। সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে এত সুনামধন্য একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে, সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে। তো ওইটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসে এবং ওদের এই বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে। তারপর তারা মা সরস্বতীকে শাড়ি পরিয়েছে। তো এতটুকুই। তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোট একটা জিনিস ওরা নজর দেয়নি। তো খুব খারাপ লেগেছে, এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনও। তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটার বিরোধ করেছে। খুবই খারাপ দেখছি, কারণ দেখুন খুব খারাপ দেখছি কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন, কারণ কালকে রাত্রে থেকে অনেকটাই এটার ভাবে ভাইরাল হয়েছে, তার জন্য আমাদের কাছে আসে এবং আমরা এটার বিরোধ করেছি। আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ছাত্র সংগঠন হয়তো বা নেই বা কোনো সংগঠন এখন পর্যন্ত এটার বিরোধ করেনি, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতির রক্ষার্থে আমরা সবসময় আছি এবং এটার বিরোধে আমরা দাঁড়িয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে একজন স্যারের সাথে কথা হয়েছিল, উনি বলেছেন হয়তো আমাদের একটা জায়গাতে মিসকমিউনিকেশন হয়েছে, তো ওইটা তাদের জন্য ওরা একটু ব্যস্ত ছিল, ওইটা ওরা বলছে। কিন্তু এখন প্রিন্সিপালের অপেক্ষা করছি, প্রিন্সিপাল আসলে ওনার সাথে কথা বলবো আমরা, এখনও আসেনি প্রিন্সিপাল। থ্যাংক ইউ।